এই যে ফার্ম আপনারা দেখতে পাচ্ছেন, মিল্কি মাশরুমের ফার্ম এটা। নমস্কার বন্ধুরা, ফিল ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই ভিডিওটিকে একদম স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ একটি ইনফরমেটিভ ভিডিও। আপনারা দেখতে থাকুন। আজকে আমরা কিছু দেখাবো, নতুন কিছু দেখাবো, তো আমাদের সঙ্গে থাকুন। এটা না, এটা হচ্ছে মিল্কি মাশরুম, তাই তো? কি সুন্দর লাগছে, হ্যাঁ? বন্ধুরা, এটা হচ্ছে মিল্কি মাশরুম। তো এটা দুটোর ওজন মিনিমাম 400 গ্রাম। ফার্মে এসে এখান থেকে আমরা মিল্কি মাশরুম নিয়ে যাচ্ছি, তো রান্না হবে। আমরা একদম পুরো চাষির কাছ থেকে, ফার্ম থেকে তুলে নিয়ে এসেছি, নিজে হাতে তুলেছি। তো এটা সাধারণত বিভিন্ন রকমের হয়ে থাকে মাশরুম, বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। তার মধ্যে বটম মাশরুম, মিল্কি মাশরুম, ওয়েস্টার মাশরুম। আমরা ওয়েস্টার মাশরুম আপনাদের দেখিয়েছি, জঙ্গলের কিছু ন্যাচারাল মাশরুম আমরা আপনাদেরকে দেখিয়েছি। আর এটা অর্গানিকভাবে তৈরি করা হয়েছে, এটাকেও সে কাল্টিভেট করা হয় এই মাশরুমগুলো। তো সেই চাষের মাশরুম খেতে খুব সুন্দর, আর বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এই মাশরুম। ঔষধি গুণও অনেক আছে এর মধ্যে। তো সেগুলো সম্বন্ধে একটা আলাদা ভিডিও আমি আপনাদেরকে জানাবো, মাশরুমের গুণাগুণ সম্বন্ধে। আপনারা কমেন্ট করে জানাবেন যে এই মাশরুম চাষ কিভাবে করতে হয়, কিভাবে করে, কিভাবে এই মাশরুম গ্রো করতে হয়, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। বীজ কোথায় পাওয়া যায়, কিভাবে আমরা কালেক্ট করব, চাষটা কিভাবে করব, কোথায় বিক্রি করব। তো সে সম্বন্ধে ফুল একটি ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। কারণ এখন তো চারিদিকে লকডাউন, আর এই করোনার সময় বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে আজকে। তো বাড়িতে বসে এই চাষ সম্ভব। তো এই মাশরুম নয়, আরও বিভিন্ন মাশরুম আছে যেটা বাড়িতে বসে আপনারা চাষ করে ইনকাম করতে পারেন। মাশরুম সম্বন্ধে আমরা অবশ্যই আপনাদেরকে সেই ধারণা দেব। তো আমাদের কমেন্ট অবশ্যই করবেন, তাহলে আমরা একটা সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো, আমাদের ভালো লাগবে। দেখুন, একদম পুরো সাদা। আরও বড় হতো, বড় হওয়ার আগে আমি নিয়ে এসেছি এটাকে। তো এই ছাতাটা আরও অনেকটা সাইজে বড় হতো। আর এই কাণ্ডটা দেখতে পাচ্ছেন, কাণ্ডটা অনেকটা আরও চওড়া হতো, আরও বড় হতো, লম্বা হতো। তো এটা গরমে চাষ করা হয়েছে। সাধারণত এটা এই মাসে চাষ হয় না, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এটা চাষের কোনো নিয়ম নেই, বা চাষ অনেকেই করে সফল হন না এই টাইমটা, এই দুটো মাস। কারণ টেম্পারেচার খুব হাই থাকে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি আপনাদের সঙ্গে বলতে বলতে, এতটাই টেম্পারেচার। তার মধ্যে এই মাশরুম মানে এখানে তৈরি হচ্ছে, কিভাবে চাষ করছে সেটা আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, শেখাবো, এবং বাড়িতে তৈরি করেও খেতে পারবেন। যারা বিজনেস করতে চান এটা নিয়ে, অবশ্যই বিজনেস করে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো আমরা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে, যেন আমরা সেই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা দেখতে পারেন। এই দেখেন, ছাতু তো অনেক আপনাকে দেখাইছি। এই দেখেন আবার কেমন ছাতু, গডের মতন। এই দেখেন, গোড়াটা গডের মতন। আমার নাতি নিয়ে আসছে এই ছাতু। এই দিয়ে আমরা এখন চিলি মাশরুম বানাবো। আর এর নাম হয়েছে মিল্কি মাশরুম। মিল্কি মাশরুম, ছাতু ছাতু হয়েছে। হ্যাঁ, এটাকে আমি এবার কেটে নেব, পরিষ্কার করে কাটবো, কেটে ধোবো, ধুয়ে ইংরেজি কথা টথা আমি কইতে পারি। এটাকে এবার আমি কেটে নেব। ওই রকম কাটবা। আহা রে, কাটতে ইচ্ছা করেন, কি সুন্দর দেখতে না বটে। গোড়া কয়টা আলাদা করে।
পনিরের মতন কেটে নেব। পনিরের মতন হয়েছে। মাশরুমটা কাটা হয়ে গেছে, এবার এটাই রাখি। এবার এই পেঁয়াজটা কাটবো, পেঁয়াজ দুটো আর ক্যাপসিকাম এই দুটো ধুয়ে কেটে নেব। একটু দই আর লবণ। এবার পেঁয়াজটা কেটে নিই। ছাড়ান ছোট ছোট। এবারে আদা রসুন কুচি কুচি করব। আদাটা কেটে নিচ্ছি। লঙ্কাটাও কুচি কুচি করব। মরিচ গুঁড়া করব। পাটা পুঁতে লাগবে গেছে। কী কী লাগবে আমি বলে দিচ্ছি। এটা মাশরুম, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি, আর এটা ময়দা, লবণ, কর্নফ্লাওয়ার, আর এটা গোলমরিচের গুঁড়ো। তবে এবার আমি একটা ব্যাটার তৈরি করতে হবে। এটা ময়দা দিচ্ছি 2 চামচ একটুখানি, আর এটা দেবো 1 চামচ, আর একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো। জল দেবো। এটা বেশি গাঢ়ও হবে না আর বেশি পাতলাও হবে না, সেরকম করে গুলে নিতে হবে। আমি ধরাই খুব পাতলা না, খুব ঘরোয়া না। রাস্তায় এই রাস্তাতে তারপর মাই এবার সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাশরুমগুলো ভেজে নেব। এই যে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠান্ডা হওয়া। এবার এটা আমি কড়াইতে দেবো, অল্প অল্প করে ভেজে নেব। মা এরকম একটা লাউ হয়ে আছে গো এখানে। হ্যাঁ, এটা পায়েস করো আজকে খাই। হ্যাঁ 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 হয়ে যাবে। চাকু দেবো, কেটে নিবি? না না না, হ্যাঁ কচি আছে, একদম কচি আছে। তাইলে বিকালে এই যে এই দেখুন বন্ধুরা, লাউ কত সুন্দর দেখুন, একদম কচি সবুজ পাড়া। এই যে, তো এটা খেতে খুব দারুণ, এই ধরনের লাউগুলো, সরু সরু লাউগুলো। তো এই লাউটার পায়েস হবে। এটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরকম করে ভেজে নিতে হবে, হালকা করে, হালকা লাল লাল বাদামি বাদামি কালার হবে। আমাকে ছাতু বাজা হয়ে গেছে। পকোড়া কড়াইতে তেল আছে, এই তেলের মধ্যে আমি এই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো।
ভাজা করবো। এবার এই পেঁয়াজটা দিয়ে দেবো। রসুন কুচিটা, আদা কুচি আর এই যে কাঁচা লঙ্কা। লবণ, কর্নফ্লাওয়ারের মধ্যে একটু জল দিয়ে গুলে নেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এই যে জলটা দিয়ে দিচ্ছি। আর একটু জল দেবো। এবার এই মাশরুমটা দিয়ে দিচ্ছি। সয়া সস, নাড়া দেব। টমেটো সস, আমাগো চিলি মাশরুম হয়ে গেছে বানানো। আপনারা প্রথম থেকে তো দেখলেন আমরা কি বানাইলাম। এখন খাইয়ে দেখবো কি সময়, তারপরে আপনাকে জানাবো। এটা ঢেলে নিচ্ছি। কি সুন্দর দেখাইতে লাগছে না, সেই দোকানে কিনে আনে না, সে এর থেকে ভালো হয়েছে। খাইয়ে দেখি কেমন লাগে, পরোটা দিয়ে খাইয়ে দেখি। ভালো হয়েছে। খাইতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই আমাকে এইটা কীরকম হয়েছে আপনারা জানাবেন, পাশে থাকবেন। খাইতে কিন্তু খুব সুন্দর হয়েছে।